বাইজিদের ঘটনা কে না জানে? মায়ের দোয়ায় আল্লাহ কত বড় কামেল ওলি বানিয়ে দিলেন। একটা গ্লাস পানির দোয়ার ফলাফল। আজকে শুধু মুসলমানও না, বেঈমানেরাও বাইজিদের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করে। আমি হাফিজুর রহমান আল্লাহর জাতের শপথ করে বলি, ইলমের যোগ্যতা এখানে বসি না, আমলের কোনো যোগ্যতা নাই। আল্লাহ তো ভালোই জানেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার ইলম নাই, কোনো আমল নাই। আল্লাহ এত সম্মান কেন দিয়েছে? একমাত্র কারণ হলো আমার মা বাবার চোখের পানি আর আল্লাহ বলার নেক দোয়া। ওই মা বাবার দোয়া নাও। যদি মা বাবা বৃদ্ধ হয়ে যায়, খবরদার, মেজাজ গরম করে ধমক দিস না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এমন আচরণ করবা না যে আচরণে মা বাবা কষ্ট পেয়ে উহ বলে, আহ বলে। এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার হল, সন্তান, মা বাবার সাথে এমন আচরণ করো না যে আচরণে মা বাবা আহ বলে, উহ বলে। দ্বিতীয় ব্যাখ্যা হলো, ওরে সন্তান, মা বাবার কথায়ও তুমিও কখনো আহ বলিও না, উহ বলিও না। কারণ মা বাবায় যদি আহ বলে এটাও কষ্ট, সন্তান যদি মা বাবার সামনে নিঃশ্বাস ফেলে আহ বলে এটাও মা বাবার জন্য কষ্ট। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। ধমক দিয়ে কথা বলো না রে সন্তান। কেমনে কথা বলবা? আল্লাহ নিজেই শিখায় দিলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। খারাপ লাগে আপনাদের? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। কথা যদি বলতে চাও, قولا كريما أي قولا لطيفا. قولا كريما أي قولا جميلا لينا سهلا. لينا মানি নরম, সাহলান মানি সহজ। قولا كريما أي قولا لطيفا. قولا كريما أي قولا جميلا. قولا كريما أي لينا سهلا. লাইয়িনান মানে নরম, সাহলান মানে সহজ। নরমের ব্যাখ্যা হলো, ও সন্তান, মা বাবার চোখের দিয়ে তাকায় কথা বলো না, মা বাবার আওয়াজের থেকে উঁচু আওয়াজে কথা বলো না। আর সহজের ব্যাখ্যা হলো, ও সন্তান, আজকে তুমি লেখাপড়া করে শুদ্ধ বাংলায় কথা শিখেছো, খবরদার, গ্রামের মা বাবা শুদ্ধ বাংলা জানে না। তুই শুদ্ধ বাংলা শিখে মা বাবার সাথে পণ্ডিতি করবি না। মা বাবায় যেই ভাষা বুঝে ওই ভাষায় সংক্ষেপে কথা বলাই হলো সহজ। قولا كريما قولا جميلا قولا لطيفا لينا سهلا. মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার সাথে সদাচরণ করো, কওলে কারীম, নরম এবং সহজ। এ পর্যন্ত আলোচনা হলো সন্তান মা বাবার সাথে জবানের ব্যবহার কিভাবে করবে তার বিবরণ। এরপরে আল্লাহ বলেন বাকি অঙ্গ প্রত্যঙ্গের আচরণটা কেমন হবে। ছাত্র জীবনে দেখেছি নিজের চোখে দরওয়াজা আটকায়া সন্তান তার মাকে পিটাচ্ছে। ওরে নবীর উম্মতের দল,
আমার মায়ার নবী জান্নাতুল বাকির ভিতরে ঘুরতেছেন, দেখে কবরের হালাত বড় ভালো, দিলটাও বড় ভালো। ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে দেখে কবরের ভেতরে আযাব। কেন আযাব আল্লাহ জানতে চাই। আল্লাহ বললেন এর মায়ের বদদোয়ার আযাব। মা বদদোয়া করছে, কবরে সন্তানের আযাব হচ্ছে। নবীজি তালাক দিয়ে খুঁজলেন, বের করো এই সন্তানের মা এখনো বেঁচে আছে কিনা। খুঁজতে খুঁজতে বের করা গেল, হ্যাঁ এর মা এখনো জমিনে বেঁচে আছে। ওরে আল্লাহর গোলাম, ও সন্তান, পিতা মাতা যার দুনিয়াতে আছে তাড়াতাড়ি ক্ষমা চাও। যার মা বাবা দুনিয়ায় নাই, শুনে নাও তুমি কি করে ক্ষমা নিবা। মায়ার নবী ওই মহিলাকে দেখে বলেন, আপনার সন্তানের কবরে আযাব হয়, আপনি ক্ষমা করে দেন। মা ডেকে বলে, রে পয়গম্বর, আমি আমার সন্তানের কখনো ক্ষমা করব না। কবরে সন্তানের কঠিন আযাব, ক্ষমা করে দাও রে মা। মা বলে, আমি আমার সন্তানের ক্ষমা করব না। নবী বলেন, এত কি মারাত্মক অন্যায় করলো যে অন্যায়ের কারণে তুমি ক্ষমা করবা না। মা চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, আমাকে দুনিয়াতে থাকা অবস্থায় আমার সন্তান কোন এক কথার কাটাকাটিতে গিয়া সন্তান আমার মাথার উপরে এমন জোরে আঘাত করছে, আমি মা জমিনে পড়ে গেছি আর আমার মাথার থেকে রক্ত বের হয়ে শুরু হয়ে গেল। আমি ওই ব্যথা অবস্থায় বলছি, রে মালিক, আমার সন্তান আমার মাথায় আঘাত করে আমার রক্ত প্রবাহিত করেছে, তুমি আমার এই সন্তানের বিচার করি। তবে আমার সন্তানের বিচারটা দুনিয়ায় করবা না, কারণ আমি মা দেখলে সহ্য করতে পারবো না। আমার সন্তান যে আমাকে এত কষ্ট দিল, আমার মাথা ফাটায় দিল, আল্লাহ তুমি এর বিচারটা করবা, তবে কবরে নিয়ে করিও, কারণ আমি দেখবো না, কষ্ট পাবো না। আমার নবী বলেন, আমি তো নবী জানতে পেরেছি কঠিন আযাব। নবীজিকে মহিলা বলে না, ক্ষমা হবে না। মায়ার নবী ডেকে বলেন, ও মালিক, এই সন্তানের মায়ের সামনে তুমি আযাবটা ইনকেশাফ করে দাও। মা যেন দেখে মাফ করে দেয়, কারণ আমি নবী সহ্য করতে পারি না। নবীর দোয়া আল্লাহ কবুল করে আযাবটা মায়ের চোখের সামনে ওপেন করে দিয়ে কমে গেল। মা কবরের আযাব দেখে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গেল। সন্তানের কবরের আযাব দেখে মা চিল্লায় বলে, রে নবী, আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার সন্তানের মাফ করে দেয়। এরে আল্লাহর গোলাম, ওই মা বাবার সাথে সদাচরণ করো, এমন আচরণ করো না যে আচরণে মা বাবা আহ বলে উ বলে। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। এরপরে আল্লাহ বলেন, বান্দা তুমি বাকি আচরণ কেমন করবা? জিহ্বার আচরণের কথা তো বলা হলো। সাউন্ড কমলো মনে হয়, কমছে। ভাই